কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কালীঘাটে। যে ছবি, একদম সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি, প্রবীর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। প্রবীর, কি ছবি দেখতে পাচ্ছি আমরা? যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, কি চলছে, কি দেখছো? দেখো, মিনিট 5 হলো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে। কারণ ব্রিগেডের শপথ দেখতে যাওয়া বিজেপি কর্মীরা তারা এই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে হরিশ মুখার্জি রোড ধরে এসে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তারা বাইক থামিয়ে, অটো থামিয়ে স্লোগান দিতে থাকে, চোর চোর স্লোগান দিতে থাকে, বিজেপির পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। অনেকক্ষণ কলকাতা পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা সেই বারণ শুনছিলেন না। বিজেপি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এসেই তারা কার্যত হল্লা করছিলেন স্লোগান দিয়ে। তারপরেই দেখা যায় যে কলকাতা পুলিশের যারা দায়িত্বে রয়েছেন তারা কেন্দ্রীয় বাহিনীকে ডাকে, এবং কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে একদিকে যেমন তার নিরাপত্তারক্ষীরা রয়েছেন, পাশাপাশি দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে, যাতে বিজেপি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এসে স্লোগান না করতে পারেন। এবং তার জন্যই দেখা যাচ্ছে যে এরপর যে সমস্ত বাইকগুলো আসছে বিজেপি কর্মীদের, তাদের বাইক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যেতে দেওয়া হচ্ছে না, তার আগে থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে গিয়ে তারা স্লোগানিং না করতে পারে। স্বাভাবিকভাবেই ব্রিগেডের শপথ দেখে ফেরার পথেই এখানে একটা উত্তেজনার ছবি চোখে পড়েছে। বিজেপি কর্মীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এসে স্লোগানিং করছিলেন, জয় শ্রীরাম স্লোগানিংয়ের পাশাপাশি চোর চোর স্লোগানিং। তারপরে এই কেন্দ্রীয় বাহিনী ডাকা হয়েছে যাতে এখানে কোনো উত্তেজনার পরিবেশ তৈরি না হয়, উত্তেজিত পরিবেশ তৈরি না হয়। তার জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। নীলাঞ্জনা।